বাবা তাড়াতাড়ি চলো, বাসায় গিয়ে এই ফলগুলো আমি খাবো। এই বলটে সামনে দেখ, এই মহিলাটা তো অনেক গরিব, দে আমরা সব খাবারগুলো ওই মহিলাটাকে দিয়ে দেই। আর বলটে তুই মন খারাপ করিস না, বাসায় তো অনেক খাবার রান্না করার আছে, তুই সেগুলোই খেয়ে নিস। আরে কি, এই লোকটা তো দেখা যায় অনেক বড় লোক, আমাকে যে করে হোক এই লোকদের বাড়িতে ঢুকতেই হবে। বলটে বাবা নে, এই সব চিকেন তুই খেয়ে নে। এই যে বাড়িতে কেউ আছেন, দরজাটা একটু খুলুন তো। আরে এখন আবার কে আসলো? আসলে ভাই আমি তো 2 দিন ধরে না খেয়ে রয়েছি, আমাকে কিছু খাবার দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে আসুন, এই যে নিন, আপনি এই খাবারগুলো খেয়ে নিন। আরে কি, এই মহিলাটা দেখা যায় রাক্ষসের মতো সবগুলো খাবার খেয়ে নিচ্ছে। আচ্ছা দাঁড়ান, আমি আপনার চুলগুলোকে পরিষ্কার করে সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছি। আর এই যে আপনি আজকে এই রুমের মধ্যেই থাকবেন। আরে ওই বাচ্চা, তুই কোথায় আসছিস? যা তুই বাইরে গিয়ে থাক। আরে কি, এই মহিলাটা কোত্থেকে এসে বাবার রুম থেকে আমাকে বাইরে বের করে দিল। আমার তো এই মহিলাটাকে কেমন সন্দেহজনক লাগছে। এই যে আমি অফিসে চলে গেলাম, আপনি আমার ছেলেকে একটু দেখে শুনে রাখবেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওই লোকটা তো চলে গিয়েছে, এবার আমি ঘরে সব টাকা পয়সা নিয়ে পালিয়ে যাব। আরে ওই তুমি তো একটা চোর, তুমি আমাদের ঘরে টাকা পয়সা নিয়ে নিচ্ছ কেন? আমি এক্ষুনি বাবাকে বলে দেবো। বদমাইশের বাচ্চা, তুই তোর বাবাকে বলবি? দাঁড়া, তোকে ওভেনের ভেতরে ঢুকিয়ে রেখে দিচ্ছি। টাকা চুরি করে আমি তো কোটিপতি হয়ে গিয়েছি, আজকে আমার কাছে অনেক টাকা। আচ্ছা এবার আমি আবারও ছিঁড়া জামা কাপড় পরে রাস্তায় গিয়ে ভিক্ষা করি। আরে কি, আমার ছেলে বলটে কোথায় গেল? ওকে তো দেখতে পাচ্ছি না। হায় হায়, আমার রুমের সবকিছু এলোমেলো কেন? আমার তো মনে হচ্ছে ওই মহিলা বিড়ালটা সবকিছু চুরি করে নিয়ে পালিয়েছে। আমি এক্ষুনি পুলিশকে বিষয়টা জানাই। আরে ওই বদমাশ মহিলা, তুই মানুষের বাসায় গিয়ে প্রতারণা করে সবকিছু চুরি করে নিয়ে আসিস, চল তোকে এক্ষুনি থানায় নিয়ে আটকে রাখবো। বলটে বাবা দাঁড়া, আমি আসছি। এগিয়ে বলটে, ওই দুষ্ট মহিলা তোকে ওভেনের ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছিল, তোর পুরো শরীর তো কালো হয়ে গিয়েছে। বন্ধুরা তোমরা আমার ছেলের জন্য লাইক সাবস্ক্রাইব করো।